আমার রব্বে কারিম বলতেছেন, আমার সংবিধান ছাড়া এই রাষ্ট্র যদি পরিচালিত হয় তাহলে তোমরা কাফের, তোমরা জালেম, তোমরা ফাসিক। আমরা কি কাফের হয়ে মরতে চাই, ফাসিক হয়ে মরতে চাই, জালেম হয়ে মরতে চাই? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ পথে আমাদের সংবিধান রচিত করতে হইলে মুফতি মিজানুর রহমান কাসিমিকে ভোট দিয়ে, হাত পাখায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। যোগ্য নেতা পাইছি ভাই, নারায়ে তাকবীর। যে আমরা ভোট দিব ইনসাফের পক্ষে, আমরা অবশ্যই ইনসাফের পক্ষে ভোট দিতে চাই, তবে এমন কাউকে নয় যারা নিজেদের সাথেই, নিজেদের শরীকদের সাথে ইনসাফ করতে পারে নাই, এমন লোকদের সাথে যারা নিজেদের পরীক্ষিত বন্ধুদের সাথে বেইনসাফি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এমন লোকদেরকে আমরা ভোট দিতে চাই না। আমরা শুরু থেকেই ইসলামের এক বাক্সের কথা বলে এসেছি। আমরা চাই দেশের তাওহীদি মুসলমানের সকলের ভোট ইসলামের এক বাক্সে জমা পড়ুক। আপনারা লক্ষ্য করেছেন বর্তমানে ইসলামী নামধারী অনেকগুলো দল আমেরিকার প্রেসক্রিপশনে আমেরিকার সমর্থিত ইসলাম এদেশে প্রতিষ্ঠা করতে চায়। আমরা তাদেরকে কোনোভাবেই ইসলামের ভোটের পাওনাদার মনে করি না। আমরা দেখেছি আসনের লোভ ছেড়ে দিয়ে, ক্ষমতার শরিক হওয়ার লোভ ছেড়ে দিয়ে পীর সাহেব চরমনায়ের মনোনীত প্রার্থীরা পীর সাহেব হুজুরের আনুগত্য বজায় রেখে তারা ইসলামের এক বাক্সকে, ইসলামের এক বাক্সের পতাকাকে উড্ডীন করে আমাদের কাছে ভোটের জন্য এসেছেন। আপনাদের এই আসনে, বরগুনা 2 আসনে হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব হাত পাখার পক্ষে প্রার্থী হয়েছেন। আমরা সবাই ইনসাফের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী শরিয়াকে সমুন্নত করার জন্য 12 তারিখে ইনশাআল্লাহ হাত পাখার ভোট বিপ্লব করতে চাই। আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদেশের লাখো কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী সিপাহসালার ইসলামের পক্ষে একটি বাক্সের রূপকার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ পাথরঘাটা, বামনা এবং এই অঞ্চলের সর্বস্তরের ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার তাওহীদি জনতা ভাইয়ের, আমার সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে। ভোট শব্দের অর্থ হলো মত প্রকাশ, আপনার মত দেওয়া। ইসলামী শরিয়াতে যেটাকে বলা হয় আমানত, এই আমানত আপনি কাকে দিবেন? আমানত তো তার কাছেই দিবেন যে কোনোদিন আমানত খেয়ানত করে না, যে এই দেশের যখনই আপনার মত দ্বারা, আপনার আমানত দ্বারা দায়িত্ব পাবে, এই মুফতি মিজানুর রহমান কাসিমি এদেশের রাস্তা থেকে চুরি করবে না, টেন্ডার থেকে চুরি করবে না, কাবিঘা থেকে চুরি করবে না, টিয়ার থেকে চুরি করবে না। সংগ্রামী বন্ধুগণ, এই ভোট দ্বারা সংবিধান রচিত হবে। আপনার চিন্তা করতে হবে, আমি যে কুরআনুল কারীম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার রব্বে কারিম বলতেছেন, আমার সংবিধান ছাড়া এই রাষ্ট্র যদি পরিচালিত হয় তাহলে তোমরা কাফের, তোমরা জালেম, তোমরা ফাসিক। আমরা কি কাফের হয়ে মরতে চাই, ফাসিক হয়ে মরতে চাই, জালেম হয়ে মরতে চাই? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ পথে আমাদের সংবিধান রচিত করতে হইলে মুফতি মিজানুর রহমান কাসিমিকে ভোট দিয়ে, হাত পাখায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা আর গোলামি চাই না, আমরা ভারতের গোলামি চাই না, আমেরিকার গোলামি চাই না। নারায়ে তাকবীর। এই দিল্লি না ঢাকা,
এই ওয়াশিংটন না ঢাকা, এই গোলামীর আজাদি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আপনাদের সবাইকে বিজয় দান করুক। আসসালামু আলাইকুম।